আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি বেবি ফ্রক কাটিং ও সেলাই ভিডিও। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা, ব্যক্তিগত আমার পছন্দের একটি ভিডিও। এতদিন যা ড্রেস তৈরি করেছি সম্পূর্ণ ড্রেস থেকে আজকের ড্রেসটি আলাদা। আমরা 2 হাত বহরের ভয়েল কাপড় নিয়েছি, এখান থেকে আমরা 24 ইঞ্চি একটি কাপড় কাটিং করে নিচ্ছি। এবারে কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা হাফ বডি তৈরি করব, সেজন্য নিচে একটি মাথায় দাগ দিয়ে নিচ্ছি। এবারে আমরা 15.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, দাগটাকে টেনে নিচ্ছি। এখান থেকে 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি, এদিক থেকেও 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে দাগগুলোকে টেনে নেবেন। এবারে আমরা বডির জন্য বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিন দাগটি টেনে নিচ্ছি। অবশ্যই আপনি এভাবে স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নেবেন। এখানে একটু দাগ বসিয়ে দিচ্ছি, এখান থেকে 1 ইঞ্চি দূরে। এবার এখান থেকে 3 ইঞ্চি দূরে, এখান থেকে 1.25 ইঞ্চি দূরে একটি মার্ক করে দিলাম। এবার স্কেল দিয়ে এই 3 ইঞ্চির এই দাগটাকে টেনে দিয়ে এখান থেকে আমরা পিছনের গলার জন্য 4 ইঞ্চি নিচ পর্যন্ত ডাউন মার্ক করে নিচ্ছি। এবারে গলার মার্কটিকে সুন্দর করে টেনে দিচ্ছি এবং আরমহলের সাইডটাকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি। এভাবে মার্ক করে আমরা দুইটি পার্ট একসঙ্গে, সামনে এবং পিছন পার্ট একসঙ্গে কাটিং করছি। অবশ্যই আপনিও এভাবে সামনে এবং ব্যাক পার্ট কাটিং করে তারপরে কিন্তু একটি পার্টকে সরিয়ে নিলেই হবে। আমরা এখানে সাইডের অংশ কাটিং করে দিচ্ছি। এবারে একটি পার্ট এখান থেকে সরিয়ে নিব, পিছনের পার্টটি আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবার সামনের পার্টটি আমরা এখান থেকে 1.25 ইঞ্চি এবং এখান থেকে 9.5 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি আমরা সুন্দর ডিজাইন গলা তৈরি করব বলে। এবারে এই মার্কটিকে সুন্দর করে গোল গলা আকৃতি করে আমরা মার্ক করে নিচ্ছি এবং এখানে কাটিং করে নিব আমরা। দেখুন, আপনিও এভাবে একটু ইউ সিস্টেম গোল গলা মার্ক করে কাটিং করে নেবেন। অনেক বড় একটি গলা দিয়ে নিচ্ছি, এজন্য আমরা এখানে ডিজাইন করব। অবশ্যই আপনিও সামনের পার্টটাকে একটু বড় করে নিয়ে এভাবে করে নেবেন। এবারে যে কাপড়টা মাঝখানে ছিল এই কাপড়টা দিয়ে আমরা পিছন গলার পট্টি তৈরি করব। সেজন্য আমরা প্রথমে পট্টিটির একটি সাইড সেলাই করে দিচ্ছি। আপনি এভাবে একটি সাইডে সেলাই করে নেবেন। এবার এই পট্টিটাকে আমরা পিছনের গলার সঙ্গে সুন্দর করে সেলাই দিয়ে আটকিয়ে দেব। আপনিও এই সাইডের এই কাপড়টা দিয়েই সুন্দরভাবে এই পিছন গলার পট্টি বসিয়ে দিতে পারবেন। আমরা একদম 2 সুতা দূর দিয়ে এই সেলাইটি করে নিচ্ছি, এই পট্টিটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন, এবারে আমরা এখানে রাউন্ডের জায়গায় একটু একটু করে কাটিং করে দেব এবং এই পট্টি পাটে আমরা একটি টপ সিন দিয়ে দেবো, একটি চাপ সেলাই দিয়ে দেব। আপনি অবশ্যই পিছনের এই গলাটাকে এখানে একটি টপ সিন বা চাপ সেলাই দিয়ে দিবেন, তাহলে কিন্তু গলাটা সুন্দরভাবে রাউন্ডটি উঠে যাবে, রাউন্ডটি দেখা যাবে। এবারে আমরা সামনের গলা নিয়ে নিচ্ছি। এবারে আমরা এখান থেকে কাপড় নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি করে। 2 ইঞ্চি করে আমরা দুইটি কাপড় নেব, এখানে মার্ক করে নিচ্ছি, স্কেল দিয়ে সুন্দর করে মার্কটাকে টেনে নিচ্ছি। আপনি এভাবে মার্কটাকে টেনে সোজা করে কাপড়টা যেন এক সমান হয় এ মাপে আমরা একটি সাইড কাটিং করে সোজা করে নিচ্ছি। দেখুন, এভাবে আমরা একটি পট্টি কাটিং করে নিচ্ছি। এবারে দ্বিতীয় পট্টিটাও কাটিং করে নিচ্ছি। পার্ট দুটো কোনো মতেই বাঁকা হওয়া যাবে না, সোজা করে আমরা রেখে দিচ্ছি। এবারে আমরা শর্ট একটি হাতার জন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি, এপাশেও 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই 4 ইঞ্চি দাগটাকে সুন্দর করে টেনে নিচ্ছি। এখান থেকে আমরা হাতার উপরের ডিজাইনের হাতার জন্য এই কাপড়টা নিচ্ছি। এবারে আমরা লং হাতার জন্য কাপড় নিয়ে নিচ্ছি। আমাদের হাতার লং 15 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি বেশি এবং ভাঙার কাপড় সহ এই কাপড়টি নিয়ে নেব। এখানে শর্ট হাতার জন্য 4 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে লং হাতার জন্য আমরা কাপড় নিয়ে নিচ্ছি। এবারে আমরা এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি, দুইটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা দেখে নিচ্ছি হাতার চওড়ার মাপটা। প্রথমে একটি দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে 3.5 ইঞ্চি নিচ পর্যন্ত আমরা ডাউনের মাপ দিচ্ছি। এখান থেকে দাগটাকে আরেকটু টেনে দিয়ে এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকে 7.5 ইঞ্চিতে এবং সেলাই মার্জিনে একটি দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমাদের 15 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা ভাঙার কাপড় রেখে দিলাম। এখান থেকে আমাদের হাতার মাপ 10 ইঞ্চি এবং এই ডাউনটি সুন্দরভাবে আমরা মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুন্দর করে একটি শেপ কাট বসিয়েও দাগটি দিয়ে নিতে পারেন, চাইলে আমার মতো করে কাটিং করতে পারেন। এবার শর্ট হাতার জন্য আমরা এখান দিয়ে একটু মার্ক করে দিচ্ছি। প্রথমে আমরা শর্ট হাতাটি কাটিং করে নিলাম, এবার লং হাতাটি কাটিং করে নিচ্ছি। আমরা গলার ডিজাইনের জন্য কাপড় নিয়ে নিলাম এবং দুইটি হাতার জন্য আমরা এখান থেকে কাটিং করে নিয়ে নিচ্ছি। এবারে আমরা চলুন সেলাই দিব, তবে এখানে একটু মার্ক করে নিচ্ছি। এখান থেকে আমরা কুচিগুলো দেওয়া শুরু করব এই ডিজাইন হাতা তৈরির জন্য। আমরা এই কাপড়গুলোকে নিয়ে আবার মেশিনে চলে গেলাম। মেশিনে গিয়ে আমরা প্রথমে এই দুইটি পট্টিকে জয়েন্ট দিয়ে নিব, সেজন্য আমরা একটু আড়াআড়ি করে কেটে নেব দুইটা পার্টকে। অবশ্যই আপনারা জোড়া দেওয়ার সময় এরকম আড়াআড়ি করে কাটিং করে নিয়ে তারপরে কিন্তু এই জোড়াগুলো দিয়ে নেবেন। আমরা একটি সেলাই দিয়ে দেখুন অনেক সুন্দর করে জোড়া মিলিয়ে মাঝখান দিয়ে চিরাই করে দিলাম। এবারে এই কাপড়টা 2 ইঞ্চি কাপড়টা মাঝখান দিয়ে আমরা একটু নখ বসিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি চাইলে এখানে আয়রন ব্যবহার করে এই ভাঁজটি দিয়ে নিতে পারেন কুচিগুলো দেওয়ার জন্য।
এবারে আমরা একটি তার কাটা বা নিডেল দিয়ে সুন্দর করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এখানে কুচিগুলো অ্যাকুরেট রাখবেন এবং চিকন চিকন কুচিগুলো এই ডিজাইন তৈরিতে অনেক সুন্দর একটি লুক তৈরি করে। অবশ্যই আপনিও চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন। আমি চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি একটি নিডেল দিয়ে। আপনি চাইলে এখানে একটা তার কাটা অথবা নিডেল দিয়ে এই কুচিগুলো দিয়ে নিতে পারেন। দেখুন কুচিগুলো দেওয়ার পরে এই বডিতে আমরা যখন ফিটিং করব, এটা কিন্তু আলাদা একটা লুক দিবে এই পোশাকটিতে। অবশ্যই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আমরা বডির সাথে সুন্দর করে কুচিগুলোকে আটকিয়ে নিচ্ছি। প্রথম সেলাইয়ের থেকে পরের সেলাইটা যেন একটু ভিতর দিয়ে দিবেন, যাতে করে প্রথম সেলাইয়ের সুতাটা না দেখা যায়। আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিলাম। এবারে একটি টপসিন বা চাপ সেলাই বসিয়ে দেব। অবশ্যই আপনিও এই টপসিন বা চাপ সেলাইটা একদম মাথা দিয়ে দিবেন, যাতে করে পরেও না যায়। আবার যাতে করে এর উপর দিয়ে একদম পাশ দিয়ে যদি এই টপসিনটা থাকে, তাহলে কিন্তু এই ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা সুন্দর করে সামনের পার্টটা তৈরি করে নিচ্ছি। এবারে আমাদের কাছে যে টুকরা কাপড় ছিল, আমরা মাঝখান দিয়ে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। আপনিও আপনার কাছে যদি কাপড় থাকে তাহলে তো ভালো, না হলে এই টুকরা কাপড় দিয়ে আর মহলের সাইডের এই কাপড়টি এভাবে জোড়া লাগিয়ে দিতে পারেন। একটি মাথা সমান করে নিচ্ছি এবং এই মাথায় আমরা 1 ইঞ্চি 1.25 ইঞ্চি চওড়া করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে এই কাপড়টাকে বসিয়ে দেখে নেব আমাদের গলার মাপে আসে কিনা। সুন্দরভাবে আসছে। এবারে আমরা সাইড থেকে একটি কাপড় কেটে নিচ্ছি এবং একটি কাপড় কেটে নিচ্ছি এখানে একটি পট্টি বসিয়ে দেওয়ার জন্য। এবারে পট্টিটাকে একটি মাথা ভেঙে আমরা সমান করে মিডিল দিয়ে জোড়ার এখান দিয়ে আমরা এই পট্টিটাকে বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা সুন্দর ডিজাইনের বোতাম বসিয়ে দেব, তাহলে কিন্তু এখানে একটু মোটা কাপড় থাকার কারণে এই ড্রেসটি সুন্দর দেখা যাবে। আমরা এখান থেকে বডিটাকে বসিয়ে দিয়ে ইঞ্চি টেপ দিয়ে একটু মেপে নেব। হ্যাঁ, অবশ্যই আপনারা একটু মেপে নেবেন, দুই পাশ যেন সমান থাকে। এখানে আমরা 4.5 ইঞ্চির নিচে সুন্দরভাবে বসিয়ে দিয়ে একদম টপসিনের উপর দিয়ে আরও একটি সেলাই দিয়ে এই মাঝখানের পট্টিটা বসিয়ে দেব। সুন্দর করে এই দুই সাইডেই আমরা কিন্তু ইঞ্চি টেপ দিয়ে দেখে নেব। 4.5 ইঞ্চি রাখছি আমি। অবশ্যই আপনি চাইলে এখানে একটু কম অথবা বেশি রাখতে পারেন। আপনি যদি গলাটা একটু ছোট করতে চান, সেক্ষেত্রে আর একটু উঠিয়ে দিবেন। আমরা যার জন্য তৈরি করতেছি তার ঝুলের মাপ 40 ইঞ্চি এবং তার বডির মাপ 40 ইঞ্চি। এজন্য কিন্তু আমি তাদের জন্য এই জামাটি তৈরি করছি। আপনি কত বছর বেবির জন্য এবং কত ইঞ্চি ঝুল এবং কত ইঞ্চি বডির জন্য জামাটি তৈরি করছেন, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবারে আমরা কান্দির সেলাইটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু কান্দির সেলাইটা 2টি সেলাই দিতে ভুলবেন না। আমরাও 2টি করে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ওইভাবে 2টি করে সেলাই বসিয়ে দিবেন। এবারে পট্টিটাকে উল্টিয়ে আমরা সুন্দর করে বসিয়ে দেব, যাতে করে এই জায়গাটা পাকা ও সুন্দর কাজ হয়। এবারে আমরা পিছনের এই পট্টিটাকে আগলা রেখেছিলাম, সেই আগলা অংশটাকে সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনিও কাপড়টাকে যেন কোনো জায়গায় মুড়িয়ে না থাকে সুন্দরভাবে সেলাই করে দিবেন। এবারে আমরা এই হাফ বডির সঙ্গে হাতা তৈরি করে নেব এবং হাতাটিকে বসিয়ে দেব। আমরা প্রথমে হাতাটির একটি মাথায় সুন্দর করে সেলাই বসিয়ে দেব। এবারে দ্বিতীয় হাতাটিও আমরা সুন্দর করে সেলাই বসিয়ে দেব কামিজের হাতার মতো করে। অবশ্যই বন্ধু, আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা এবারে এই ডিজাইন হাতার একটি মাথায় সোজা মাথায় চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। যেমন করে ওড়নার কাছাকে সেলাই দিতে হয়, সেভাবে আমরা একটি মাথায় সেলাই দিয়ে নিচ্ছি। এবারে আমরা দ্বিতীয় মাথায় যে চিহ্ন করে রেখেছিলাম, এখান থেকে আমরা কয়েকটি কুচি দিয়ে দেব। অবশ্যই আপনিও এখানে কয়েকটি কুচি বসিয়ে দিবেন, তাহলে কিন্তু এই জামার ডিজাইনটি অনেক সুন্দর, লুকটি আরো দারুণ লাগবে। আমরা এখানে এই লং হাতার সঙ্গে এই ছোট হাতাটা একটা সেলাইয়ের মাধ্যমে বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এভাবে বসিয়ে দিবেন, তাহলে দেখুন জামাটি এই হাতাটি কিন্তু লুকটি আরো সুন্দর বেড়ে যাবে, অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে এই জামাটি। এবারে আমরা এই হাতাটি মিডিলে একটু চিহ্ন করে নেব এবং বডির সাথে সুন্দরভাবে বসিয়ে দেব। বডির মিডিল থেকে আমরা ধরে, কান্দির মিডিল থেকে ধরে আমরা এখান থেকে আর্মহোল থেকে সেলাই দিয়ে যাচ্ছি। অবশ্যই আপনিও মিডিল ঠিক রেখে হাতাটি কিন্তু জয়েন্ট দিয়ে নেবেন। কান্দি এবং আর্মহোলের সাইডটা ঠিক রেখে হালকা টেনে এই সেলাইটি দিয়ে নেবেন। আমরা কিন্তু 2টি করে সেলাই বসিয়ে দিলাম এবং 2টি হাতাকে এই একইভাবে সেলাই করে নিব। অবশ্যই 2টি করে সেলাই দিয়ে নিব। আমরা সুন্দর করে 2টি হাতাকে লাগিয়ে নিলাম। এবার বডিটাকে উল্টা করে এখান থেকে আমরা সেলাই দেবো সাইডের সেলাই ও হাতার সেলাই। দেখুন আমাদের হাতা মার্ক করা আছে, এখান থেকে আমরা সেলাইটি বসিয়ে দিচ্ছি এবং বডিতেও মার্ক করা আছে। আমরা এই নিয়মে বডি এবং হাতার সেলাইটি 2টি করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও সাইডের এই সেলাইগুলো কিন্তু 2টি করে সেলাই দিয়ে নেবেন। এবারে আমরা এখানে মাপটি ধরে নেব। আমাদের কোমরের মাপ 17 × 34, আমরা 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবারে এই সাইডটাও আমরা সেলাই দিয়ে দিচ্ছি। বডি আমাদের
দুই সাইডের সমান রেখে আমরা সেলাই দিচ্ছি এবং এখানে অপর হাতাটি নিয়ে এসে মাপটি মার্ক করে এখান থেকে আমরা এখানেও সেলাই বসিয়ে দিচ্ছি এবং এই সাইডেও কিন্তু আমরা দুটি করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই জায়গাতে দুটি করে সেলাই দিতে ভুলবেন না। আমরা বডিটাকে ভাও করে নিচ্ছি। এবার এই বডিটা আমরা ঠিকঠাক করে দেখে নিচ্ছি। এখানে 3টা চিহ্ন দিয়ে দিচ্ছি, 3টা সবুতাম করব আমরা। এবার আমাদের কাছে যে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে এখানে আমরা 26 ইঞ্চিতে একটি দাগ বসিয়ে দিচ্ছি। এটা আমরা একটি পার্ট নিয়ে নিলাম। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরও একটি পার্ট নিয়ে নিব। আমরা ঘেরের জন্য এই পার্টগুলোকে নিচ্ছি। এবারে এই দুটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরও একটি পার্ট নেব। টোটাল 3টে পার্ট আমরা এখান থেকে নিব। অবশ্যই আপনারা কিন্তু বেশি ঘেরের জন্য এখানে 3 থেকে 3.5 পার্ট অবশ্যই নেবেন। এবারে আমরা এই পার্টগুলোকে সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারাও সুন্দর করে এই পার্টগুলোকে জোড়া দিয়ে নেবেন। আমরা 3টি পার্টকে সুন্দরভাবে জোড়া দিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে আরও একটি পার্ট যুক্ত করতে পারেন, 4টি পার্ট নিতে পারেন। এবারে আমরা একটি মাথায় মিডিয়াম চিকন করে একটি সেলাই দিয়ে নিব। অবশ্যই আপনারা এখানে ওড়নার কাচার মতো করে একটি মাথায়, এই কাপড়ের মাথায় একটি সেলাই দিয়ে নেবেন। আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি, আপনিও এখানে চিকন করে সেলাইটি দিয়ে নেবেন। বন্ধু, অবশ্যই বলবো আজকের এই ভিডিওটি অন্য সব ভিডিও থেকে আলাদা, তাই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি এভাবে ড্রেসগুলো তৈরি করতে পারবেন। আমরা এখানে লেয়ারের জন্য কাপড়ের একটি সাইড সমান করে নিচ্ছি। এখান থেকে ইঞ্চি টেপ ধরে আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এবার একটি পোরল কাটিং করে নিচ্ছি। এই পোরলটাকে বসিয়ে দিয়ে আরও একটি পোরল কাটিং করে নিচ্ছি। এভাবে আমরা আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি। আমরা টোটাল এখান থেকে আমরা 10টি পার্ট নিয়ে নেব এই কুচিগুলো দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এভাবে কাপড়গুলোকে নিয়ে এখানে একটি মাথায় জোড়া দিয়ে নেবেন। 2 হাত বহরের কাপড়গুলোকে আমরা সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি। আপনি এভাবে প্রত্যেকটা কাপড়কে জোড়া দিয়ে নেবেন। আমরা এখানে একটি সাইডে পায়ের সাইডটা সুন্দর করে জোড়া দিয়ে কাপড়গুলোকে, সবগুলো কাপড়কে জোড়া দিয়ে নিলাম। এবার আমরা একটি মাথায় চিকন করে সেলাই করে দেব। অবশ্যই আপনি চাইলে এখানে হ্যাম গাইডের মাধ্যমে এই সেলাইটি দিয়ে নিতে পারেন। আমরা এই লেয়ারগুলো তৈরি করার জন্য একটি মাথায় চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি তৈরি করতে পারবেন অথবা এই পোশাকটি তৈরি করতে পারবেন আপনার প্রিয়জন অথবা কাস্টমারের জন্য। এবারে আমরা এই লেয়ারের দ্বিতীয় মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কুচি দিচ্ছি মিডিয়াম মাপে। আপনি চাইলে এখানে ঘন কুচিও ব্যবহার করতে পারেন, চাইলে মিডিয়াম মাপে এই কুচিগুলো ব্যবহার করতে পারেন। কেননা এই কুচি অনেক বড় একটি ঘেরের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করব, তাই মিডিয়ামভাবে এই কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনি এখানে কুচিগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তারপরে আমরা এই কুচি দেওয়া পার্টটাকে নিয়ে এখান থেকে বডিটাকে দাগ দিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি দূরে দূরে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আপনি অবশ্যই এই কুচিগুলো সঠিকভাবে বসানোর জন্য, পোরলটি ঝালুকটি সঠিকভাবে বসানোর জন্য দাগ দিয়ে নেবেন। এবারে আমরা এই দাগটিকে দেখে দাগটির উপর থেকে কত দূর উপরে হবে এতটুকুন উপরে আমরা এই পোরলটাকে প্রথম একটি পোরলকে বসিয়ে দিচ্ছি। প্রথম একটি লেয়ারকে আমরা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারাও সেলাই দিবেন এবং দেখে নেবেন এই সেলাইটা যেন সোজা হয়। আমরা সুন্দরভাবে একটি লেয়ারকে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে একটি সেলাই দিয়ে দিচ্ছি। লেয়ারটা কিন্তু উল্টা পাশ থেকে আমরা ধরেছি। এবারে এখানে একটি টপ সিন দিয়ে নিব। অবশ্যই আপনি যদি আমার মতো করে এই ভিডিওটি দেখেন এবং সেলাই দেন, তাহলে এই ভিডিওটি, এই পোশাকটি আপনি তৈরি করতে পারবেন। অবশ্যই আপনি চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলে ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনি যখন এই পোশাকটি তৈরি করেন তখন আপনি সেখান থেকে দেখার মাধ্যমে এই ড্রেসটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমি এই ড্রেসটি তৈরি করতেছি। এর আগে কিন্তু আমরা ছোট বেবিদের জন্য এই ড্রেসটি তৈরি করেছিলাম। এবারে কিন্তু আমরা বড়দের জন্য, অর্থাৎ 14 বছর প্লাস বেবির জন্য আমরা এই ড্রেসটি তৈরি করতেছি। আমরা কাপড় নিয়েছি 5.5 গজ এবং আমরা এখানে 2টি লেয়ার দিয়ে সুন্দর করে মোট 3টি লেয়ারের ড্রেস তৈরি করতেছি। এবং আমরা এখানে বডি দিচ্ছি 40 ইঞ্চি টিকবে এবং ঝুল টিকবে 40 ইঞ্চি, হাতা টিকবে 15 ইঞ্চি প্লাস। এই ড্রেসটি আমার এক আপু এই ড্রেসটি আমাকে তৈরি করতে দিয়েছে। এই ড্রেসটি আমি তৈরি করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারাও আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো তৈরি করে নিতে পারেন। আপনি চাইলে আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি আপনার কাস্টমার অথবা বেবিকে এই ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন। তাই বলবো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনি একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন এবং কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। দেখুন আমরা সুন্দর করে ঘেরটি তৈরি করে নিলাম। এবারে হাফ বডির সঙ্গে আমরা সুন্দর করে মিলিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে। মিডিলে আমরা একটা চিহ্ন করে নিচ্ছি এবং আমাদের খোলা সাইডটা আমরা সুন্দর করে সেলাই দিয়ে নিব।
অবশ্যই এই খোলা সাইডটা সেলাই দেওয়ার সময় আপনি সাইডের লেয়ার যেন সঠিকভাবে মিলে সেভাবে কিন্তু আপনি এই সাইডের সেলাইটি দিয়ে নেবেন। আমরা নিচের লেয়ারগুলো সুন্দর করে সমান করে তারপরে কিন্তু উপরের এই কাপড়টাকে ধরে এই সেলাইটি দিয়ে নিচ্ছি। আপনিও কিন্তু এই সেলাইগুলো এভাবে দিবেন। এবারে আমরা এই হাফ বডিটাকে এই ঘেরের মধ্যে পরিয়ে দিচ্ছি। পরিয়ে দিয়ে আমরা সাইডের একদম সাইডের থেকে এই সেলাইটি দিচ্ছি। আপনিও সেমভাবে দুইটি সাইড মিল রেখে মিডিল ঠিক রেখে এই ঘেরটার চারপাশ এই হাফ বডি কোমরের সঙ্গে এই ঘেরটাকে সুন্দরভাবে বসিয়ে দিবেন এবং সেলাই দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন একটি সেলাই দিয়ে পরের সেলাইটি যেন দেওয়ার সময় আপনার কাপড় কুঁচকিয়ে না যায়। আমরা সুন্দর এই ড্রেসগুলো তৈরি করছি আপনাদের জন্য। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।